চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ছে পাকিস্তান থেকে আসা জাহাজ। কন্টেইনারের আছে খনিজ পদার্থ, শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য। ব্যবসায়ীরা বলছেন সাশ্রয়ী হয় নতুন এই রুট দিয়ে পণ্য আমদানি ক্রমেই বাড়বে। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, খালাস কার্যক্রমটি কখন নাগাদ শুরু হতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা? স্মৃতি, অল্প কিছুক্ষণ আগেই সেটি বহির্নগর থেকে বন্দরে যে এনসিটি 2 জেটিতে সেটির কাছাকাছি এসে পৌঁছেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সেটি জেটিতে আসলে ভিড়বেন। ইতিমধ্যে একেবারে জেটির কাছাকাছি চলে এসেছেন। ভিড়ার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার বড় জাহাজের ক্ষেত্রে, সেটি আসলে এই মুহূর্তে হয়তো ক্যাপ্টেন যারা রয়েছেন তারা সেই প্রস্তুতিটি নিচ্ছেন। সেটি কিভাবে এখানে নোঙ্গর করবেন সেই বিষয়টি হয়তো বন্দর কর্তৃপক্ষ বা বন্দরের এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলছেন, কিংবা এখানে টাগবোট প্রয়োজন রয়েছে এই জাহাজটিকে একেবারেই জেটিতে ভেড়ানোর জন্য। সেক্ষেত্রে সেই প্রস্তুতিগুলো এই মুহূর্তে আসলে সম্পন্ন করে আপনি দেখছেন এখানে প্রায় 8 শতাধিক কন্টেইনার রয়েছে। এটি কিন্তু দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছে দুবাই হয়ে করাচি বন্দর। সেটি করাচি বন্দর থেকে কিছু পণ্য নিয়ে সেটি চট্টগ্রাম বন্দর এসেছে। এর আগে কিন্তু 13ই নভেম্বর প্রথমবারের মতো করাচি বন্দর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম এসেছিল এই জাহাজটি, এবং এটি কিন্তু পানামার পতাকাবাহী একটি জাহাজ। ইউয়ান জিয়াং ফাজাং নামের এই জাহাজটি মূলত আসলে বাংলাদেশের একটি শিপিং এজেন্ট তারা এটি নিয়ে এসেছে, এবং সাবেক আওয়ামী লীগের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর একটি প্রতিষ্ঠান সেটি নিয়ে এসেছে। এবং এটিতে আসলে 8 শতাধিক কন্টেইনারের মধ্যে কিন্তু ভোগ্যপণ্য রয়েছে, রাসায়নিক পদার্থ রয়েছে এবং শিল্পের কাঁচামাল রয়েছে। এটি দুদিন আগেই বহির্নগর এসেছেন এবং দুদিন পরে আজকে শিডিউল মোতাবেক সেটি কিন্তু এনসিটি জেটিতে এসেছেন, এবং এটি যাওয়ার পথে কি ধরনের পণ্য নিয়ে যাবে সেই বিষয়টি এখনো পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে আসলে পরিষ্কার করতে পারেনি। তবে খালি কন্টেইনার এর আগেও যখন এসেছিল তখন খালি কন্টেইনার নিয়ে সেটি দুবাই গিয়েছিল। এবারও ধারণা করা হচ্ছে খালি কন্টেইনারই চট্টগ্রাম থেকে দুবাই বন্দরের উদ্দেশ্যে যাবে। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।